সন্ধ্যার একটু আগেই জয় তরিদের নিয়ে বাড়িতে ফিরে আসে। গেটের সামনে গাড়ি থামিয়ে জান্নাত আর তরিকে নামিয়ে দিয়ে সে গাড়ি পার্ক করতে যায়। তরি আর জান্নাত ভেতরে ঢুকতেই ডাইনিং রুমে সোফায় বসা সিনহা নাজমা চৌধুরী চোখ তুলে তাকায়। সিনহা হাসি মুখে বলে উঠল, আরে জান্নাত সোনা, কেমন আছো? জান্নাতও মিষ্টি হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো পিপি? সিনহা হালকা মাথা নেড়ে বলে, এই তো ভালো আছি, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে এসো, পরে কথা হবে। ঠিক আছে পিপি, তরি চল আমরা রুমে যাই, পরে আড্ডা দেবো একসাথে। তরি হালকা মাথা নাড়তেই সিনহা থামিয়ে দিল, ও থাকুক, তুমি যাও, ওর সাথে আমি একটু কথা বলি। বলেই সিনহা তরির দিকে চোখ বুলিয়ে নিল। পা থেকে মাথা পর্যন্ত সিনহা তাকিয়ে তাকিয়ে দেখছিল। সাধারণ কলেজ ড্রেস, মাথায় ছিল হিজাব, সাদামাটা একটা মেয়ে। সিনহার চোখে প্রশ্ন, এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে জয় এভাবে তাকে আগলে রাখে? তরিও তাকালো সিনহার দিকে। মেয়েটা ফর্সা, জিন্স আর টক্স পরা, চুলগুলো কালার করা, খোলা অবস্থায় পিঠে নেমে আছে। দুজনের চোখাচোখি হলো। তরি চোখ নামিয়ে নিচে তাকালো, কি বলবে বুঝে উঠতে পারলো না। আর সিনহার অগ্নি দৃষ্টি যেন বুক বেদ করে ঢুকে গেল তরির মনে। ঠিক তখনই জয় এসে দাঁড়ালো। একবার সিনহার দিকে তাকিয়ে মায়ের দিকে তাকালো, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। তারপর জান্নাতকে বলল, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। জান্নাত দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল আরো কিছু শুনবে, কিন্তু জয় আশায় সে চুপচাপ উপরে চলে গেল। জয় আর কিছু না বলে তরির হাত শক্ত করে ধরে সবার সামনে দিয়েই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তরি একটু লজ্জা পেল, এভাবে সবার সামনে হাত ধরে নিয়ে যাওয়া ওর তো অভ্যাস নেই। তবে জয়ের হাতটা ছাড়ানোর মতো সাহস হলো না তরির। আর সেই মুহূর্তে তরির মনে প্রশ্নটা ঘুরে ফিরে বাঁচতে থাকলো, এই মেয়েটা কে? সিনহা অমনি দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের পেছনের দিকে। তারপর পাশে বসা নাজমা চৌধুরীর দিকে ঘুরে বলল, খালামণি দেখলে তোমার ছেলের তেজ কেমন? নাজমা চৌধুরী হালকা গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, ছেড়ে দাও জয়কে, তার চেয়ে ভালো ছেলে তুমি পেয়ে যাবে, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। সিনহা ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, আমার ভালো ছেলে লাগবে না খালামণি, আমার জয়কেই চাই, যেভাবেই হোক আমি জয়কেই চাই। নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোনো, ভুল ট্রেনে উঠলে পরে স্টেশনে নেমে পড়তে হয়, তুমি ভুল ট্রেনে উঠেছ, এখন নামো। সিনহা ঠান্ডা গলায় জবাব দিল, যদি পরে স্টেশনটা অনেক দূরে হয় খালামণি, তাহলে নামবো কিভাবে? নাজমা চৌধুরী শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তুমি ঠান্ডা মাথায় ভাবো, যেটা তোমার নয় সেটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই, শুধু কষ্টই পাবে। সিনহা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, ওকে খালামণি, আমি ঠান্ডা মাথায় ভাববো কিভাবে ওই জিনিসটা আমি নিজের করে নিতে পারি, কারণ কোনো জিনিস কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি।